তারেক রহমানের স্ত্রী এগিয়ে যাচ্ছেন ধানমন্ডির দিকে। ধানমন্ডিতে কি? সেই প্রশ্নের উত্তর আমাদের জানার দরকার নাই। তিনি অভিজাত ফ্যামিলির মেয়ে। তারেক রহমানের স্ত্রী বাংলাদেশের সবচাইতে অভিজাত ফ্যামিলির সন্তান, ক্ষমতার দিক দিয়ে, প্রভাবের দিক দিয়ে। তার শাশুড়ি একজন প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের, তার শ্বশুর প্রেসিডেন্ট ছিলেন, তার হাজব্যান্ড হতে পারে কখনো হয়তোবা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার নাও হতে পারে। তারই কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার জন্য, অর্থাৎ চিকিৎসা টিমের সদস্য হিসেবে তিনি কি খালেদা জিয়াকে নেয়ার জন্য বাংলাদেশে আসছেন কিনা। এই প্রশ্ন করার সাথে সাথে মির্জা ফখরুল তেলে, বেগুনে, শুটকিতে, রসুনে, পেঁয়াজে জ্বলে উঠেছেন। এক সময় আমরা শুনতাম তেলে বেগুনে জ্বলে উঠেছে। এই জ্বলা আরও হাইফাই জ্বলা, আরও উঁচু লেভেলের জ্বলা, তছনছ হয়ে জ্বলা। তেলের সাথে হলুদ, মরিচ, চন্দন, নইস, লবণ, ধনিয়া পাতা সব কিছু দিলে যেভাবে ধাউ ধাউ ছ্যাঁত করে জ্বলে উঠে, মির্জা ফখরুল তার চাইতে ভয়ানকভাবে জ্বলে উঠেছিলেন। শুধু তাই নয়, সাংবাদিকদের বলেছিলেন, আপনারা কি পেশাদার সাংবাদিক? সাংবাদিকতাকে আপনারা কই নিয়ে যাচ্ছেন? হায় আল্লাহ! কথা বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে নিজের ঘাড় এবং শরীরটা ঘুরিয়ে সাংবাদিকদেরকে পেছনে ফেলে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এই কয়েক সেকেন্ডের অংশটুকু আমার ভালো লেগেছে, যদিও সেটা প্রসঙ্গের বিষয় নয়। এদেশে কোনো সাংবাদিক নেই। সাংবাদিকতার নামে, তথাকথিত সাংবাদিকতার মুখোশ ধরে যারা ফ্যাসিবাদের চর্চা করে, এখন সেই গ্রাউন্ডটি হলো সাংবাদিকতার মুখোশ। এখানে সব ফ্যাসিবাদ। আপনারা নিকুলরে দেখেছেন গতকালে, তার আচরণ অসভ্য, অভদ্র, কতটা ডেসপারেট আর ফ্যাসিবাদী হতে পারে। বলে আমি যেভাবে বলবো সেভাবেই হবে। আমন্ত্রিত অতিথিদের সাথে, মেহমানের সাথে যে আচরণ করেছে, শাহরিয়ার যদি মাফও করে দেয়, ক্ষমাও করে দেয়, তবুও যমুনা টিভির উচিত তাদের ছাদে দাঁড়িয়ে লাইভ করে ক্ষমা চাওয়া সারা দেশের মানুষের কাছে অসভ্য আচরণের জন্য। একজন আমন্ত্রিত অতিথির সাথে এইভাবে আচরণ করতে পারে একটা মহিলা, এটা খুবই দুঃখজনক। আবার সে দাবি করে নিজেকে সাংবাদিক। সাংবাদিক আবার মেজাজ হারাবে, আবার পক্ষও নিবে, আবার ফ্যাসিজমও করবে। আমি যেভাবে বলি সেভাবেই হবে। এত দাপট কোথায়? এত ক্ষমতা কোথায়? এগুলো সবই হাসিনার আসোয়াশা, হাসিনার ফেলে যাওয়া চুলকানি, খাজলি, উসরা ফাসরা, এগুলো এলো সেটা। যাই হোক, এই যে মির্জা ফখরুল নাটক করতে গিয়ে কয়েক মিনিটেই ফাঁস। ফখরুলীয় নাটক কিন্তু ফাঁস হয়ে গিয়েছে, কারণ জোবাইদা রহমান এসেছে। এখানে গোপনীয়তার কি আছে? জোবাইদা রহমান তার দেশে আসবে, এটা তার বাবের দেশ, এটা তার শ্বশুরের দেশ, এটা তার শাশুড়ির দেশ। তার চাচা হইল এমএজি ওসমানী। মনে আছে? এমএজি ওসমানী মুক্তিযুদ্ধের তথাকথিত, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আওয়ামী লীগ করতো মারাত্মকভাবে। তার শ্বশুর হলো জিয়াউর রহমান, তার শাশুড়ি হইল বেগম খালেদা জিয়া, সর্বময় শ্রদ্ধেয়। সে তার দেশে আসবে। এখানে মির্জা ফখরুল গোপনীয়তা রেখে কি বুঝাতে চায়? মির্জা ফখরুল কি লুকাতে চায়? জনগণের সাথে এত বাঘ বনিচা কেন? এত সিনিমিনি খেলা কেন? কিন্তু সেটা তো ফাঁস হয়েই গেল। আদতে মির্জা ফখরুলের উপরে তারেক রহমানের আর এক সুতারও বিশ্বাস নাই, এটা হইল তার প্রমাণ। মির্জা ফখরুল এই 2 মিনিট আগে বলছে আমি জানি না জোবাইদা রহমান দেশে আসছে, আমি জানি না। তার 2 মিনিট পরেই খবর আসছে জোবাইদা রহমান ধানমন্ডির দিকে যাইতেছে। যদি মির্জা ফখরুলকে, টাউটকে, এই বাটপারকে, এই নাস্তিককে, ইসলাম বিরোধীকে, দেশ বিরোধীকে, এই ভারতপন্থী দালালকে, এই খালেদা বিরোধীকে, এই জিয়া বিরোধীকে যদি বিশ্বাস করত জোবাইদা রহমান, তাহলে সবার আগে এসে ফখরুলের সাথে দেখা করত, তাহলে সবার আগে ডাক্তার জাহিদের সাথে দেখা করত, তাহলে সবার আগে সালাউদ্দিনের সাথে দেখা করত, আমির খসরুর সাথে দেখা করত। এই বাটপার, এটা প্রমাণ হয়েছে না ভাই? এটা কি লুকানোর কিছু আছে? কারণ এখানে তার যদি গার্ডেন্স থেকে থাকে, তার তো মা নাই, তার তো বাবা নাই, আছে কেউ নাই। তা এখানে যদি তার কেউ থেকে থাকে, তার গার্ডিয়ানকে মির্জা ফখরুল, তার গার্ডিয়ান আমির খসরু,
তার গার্ডিয়ান, তার পিতৃতুল্য, তারা তো বাবার বয়সী, তার গার্ডিয়ানকে সালাউদ্দিন, কিন্তু তাদের কারোর সাথে দেখা না করে কেন জবেরা সেদিকে গেলেন? এটাই মির্জা ফখরুলদের প্রতি, আমির খসরুদের প্রতি, রুমিন ফারহানাদের প্রতি চরম অনাস্থা প্রকাশ পেয়েছে। তার অবস্থা ফাঁস হয়ে গেছে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন, বিএনপির সাথে যারা এলাই ছিল, ধরেন আপনার গণতান্ত্রিক মোর্চা জোনায়েদ সাকির, গণ অধিকার পরিষদ নুরুল হক নূর, তারপরে এনসিপি, হ্যাঁ, তারপরে আপনার হেফাজতের বাবুনগরী, তারপরে আপনার ইসলামী আন্দোলন, ইসলামী মোর্চা, এই 12-13টি দল, সিপিবি, বাসদ টাসদ, যাই হোক, দেশ বিরোধী চক্র, যারা বিএনপির ঘাড়ে ভর করেছিল, এখন পর্যন্ত যারা কিছু সুবিধা অর্জন করতে পেরেছে তারাই এখনো বিএনপির ঘাড়ে আছে, আর অন্যরা ইউটার্ন নিয়েছে, 360 ডিগ্রি পল্টে নিয়েছে। এখন বিএনপির কারোর সাথে তারা দেখা করে না। খেয়াল করেছেন? কারণ কি? প্রশাসনের ভিতরে যেই গোপন ঘূর্ণিপাক চলছে, যেই রোটর ঘুরছে, তা আর বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এই পর্যায়ে এসে আপনাদের একটা ঘড়ির কৌতুক শোনাই। এক জায়গায় ঘড়ির মেলা হয়েছে, আর্কোলজি, মানে অ্যান্টিক বুঝছেন, মানে খুব পুরানো আমলের ঘড়ি, কিন্তু এখনো সচল আছে, ঘরে রাখে মানুষ, কোটি কোটি দাম দিয়ে এগুলা কিনে নিয়ে যায়, অনেক দামি অ্যান্টিক ঘড়ি আর কি, অ্যান্টিক ঘড়ি। তো দোকান এরকম ঘড়ির মেলা হচ্ছে, তো এক লোক একটা দোকানে ঢুকলো, সেখানে মাত্র 3টি ঘড়ি আছে, বুঝতে পারছেন? 3টি ঘড়ি। তো গিয়ে দেখলো, ভাই এখানে আপনার 3টা ঘড়ি আছে, ঘটনা কি? একটার মধ্যে একটা কাঁটা নাই, আরেকটার মধ্যে 2টা কাঁটা নাই, আর আরেকটা ঘড়ি ফ্যানের মতো ঘুরে, খুব দ্রুত ঘুরে। যে যে দেখতে গেছে দর্শনার্থী, তার খুব শখ হলো, এটা জানবে সে। তো আরো কাছে গেল, লেখা ছিল 3টি ঘড়ির নিচে লেখা নট ফর সেল। তো সেখানে যখন দেখলো যে একটা কাঁটা নাই, কয় ভাই এই যে ঘড়িটা একটা কাঁটা নাই, এটা রহস্যটা কি? কয় ভাই এইটা হইছে আপনার শেখ মুজিবের খোমেনি, ইরানের খোমেনির ঘড়ি। খোমেনি জীবনে একটা মিথ্যা কথা বলছে, এই কারণে একটা কাঁটা ঝরে গিয়েছে। তো বললো তাহলে এই ঘড়িটার যে 2টা কাঁটা নাই, তখন বলে যে এই ঘড়িটি 2টা কাঁটা নাই, কারণটা কি? তো বলে যে এটা হলো প্রফেসর গোলাম আজমের ঘড়ি, তিনি জীবনে 2টা মিথ্যা কথা বলেছেন বা ভুল কথা বলেছেন, এ কারণে 2টা কাঁটা ঝরে গেছে। এরপরে দেখে, বলল যে এই যে ফ্যানের মতো এই ঘড়িটা ঘুরতেছে, ভাই এইটা কার ঘড়ি? তাইলে কয় এটা হইল আপনার শেখ হাসিনার ঘড়ি। এটা এত জোরে ঘুরে যে আপনার ঘড়ির কাঁটা ছুটে যাওয়ার সময় পাইতেছে না, এত বেশি মিছা কথা বলতেছে। মানে ঘড়ি যত মিছা কথা বলে তত ঘুরে। এখন শেখ হাসিনার ঘড়ি এত ঘুরে যে এটা কাঁটা যে ছুটে যাবে এই সুযোগ পাচ্ছে না। শেখ হাসিনা এত মিথ্যা কথা বলে। এই কথা বলতে বলতে আরেকটি বিশাল ঘড়ি 3-4 জনে করে ধরাধরি করে নিয়ে আসলো, এনে দোকানের মাঝখানে রাখলো। এখন এই লোক হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, ভাই এইটা কার? এইটা দেখি একটা কাঁটাও নাই, বলেন তো এটা কার ঘড়ি? এটা মির্জা ফখরুলের ঘড়ি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।